নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলী থেকে অভিসারের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাসের লেখা মন্দিরে বাহির কঠিন কপাট। প্রথমেই বলি যে অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধিরাজ। এই রাজাধিরাজ হয়ে ওঠার মূলে রয়েছে তাঁর অভিসারের এক আধ্যাত্মিক তাৎপর্য, এক শাশ্বত চিরন্তন আবেদন তিনি অভিসারের মধ্যে ধরেছেন। এই অভিসার শুধু রাধাকৃষ্ণের পারস্পরিক দেখা সাক্ষাতের জন্য নির্দিষ্ট সংকেত স্থানে যাত্রা নয়, এই অভিসার চিরকালের অভিসার। মানব সভ্যতার সেই সৃষ্টি লগ্ন থেকে গ্রহ তারা মানুষ প্রত্যেকেই একটা লক্ষ্য নিয়ে দৌড়চ্ছে। সেই যে লক্ষ্য নিয়ে দৌড়ানো মানুষের জীবনের ধর্ম, সভ্যতার ধর্ম, সেই চিরন্তন ধর্মকে অভিসারের মধ্যে কিভাবে প্রকাশ করা যায়, কিংবা অভিসার যে নিছক লৌকিক নায়ক নায়িকার অভিসার নয়, অভিসারের মধ্য দিয়ে কেমন করে আধ্যাত্মিক তাৎপর্যকে, জীবাত্মা পরমাত্মার তত্ত্বকে ছোঁয়া যায়, এই শাশ্বত আবেদনকে ধরতে পারার কারণে গোবিন্দ দাস রাজাধিরাজ। এবং আরও যে দিকটি, তা হলো বৈষ্ণব পদাবলী খণ্ড খণ্ড পদ হলেও কেমন করে এক একটি পদ এক একজনের জবানিতে এক একটি সংলাপের মতো করে উঠে আসে এবং তার প্রেক্ষাপটে আরেকজন কথা বলে। এই যে দুটো দ্বন্দ্ব সংলাপের মধ্যে যেন নাটকীয় ড্রামাটিক একটা সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি করা, একটা নাট্য লীলাকে উপস্থাপন করা, এটাও কিন্তু গোবিন্দ দাসের পদের একটা খুব বড় বৈশিষ্ট্য। আমরা জানি যে কণ্টক গাড়ি কমল সমপদতল, এই পদ নিয়ে আমরা পূর্বেই আলোচনাও করেছি। সেখানে রাধা কৃষ্ণের জন্য অভিসারের প্রস্তুতি নিচ্ছেন। সেই লীলানাট্য আমাদের কাছে গোবিন্দ দাস উপহার দিয়েছেন, যেখানে বর্ষার রাতে একেবারে অন্ধকারের মধ্যে রাধা যাতে অভিসারে সফল হয়, কৃষ্ণের জন্য সমাজ সংসারের বাধাকে উপেক্ষা করে রাত্রির অন্ধকারে লোকচক্ষুর আড়ালে তাকে অভিসারে যেতে হবে। তাই আগে থেকেই তিনি আঙিনায় জল ঢেলে কাঁটা পুঁতে তার উপর দিয়ে চলা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সখী যে রাধার ভালো চায়, হয়তো ভালোই চায়, সে রাধাকে বারবার নিষেধ করছে যে অভিসারে এই বর্ষা বাদলের রাতে অন্ধকারে যদি এইরকম বজ্র বিদ্যুতের একটা ভরা রাত্রিতে কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য রাধা যদি অভিসারে যান, তাহলে তো রাধা নিজের প্রাণ সংশয়ের মধ্যে ফেলবেন। তার কি এইভাবে অভিসারে যাওয়া উচিত? তাই রাধা যাতে না অভিসারে যেতে পারেন, তার জন্য তাকে তার প্রিয় সখী নিষেধ করছেন। সেই নিষেধের একটি পথ আমরা বলতে পারি এই মন্দিরে বাহির কঠিন কপাট, যে পথটির কথা আমরা আজকে আলোচনা করব। এটি আসলে সখীর জবানিতে রাধাকে উদ্দেশ্য করে বলা তার নিষেধাজ্ঞা, যে এইরকম ঝড় বাদলের রাতে অভিসারে যাওয়া উচিত নয়। তো পথটিকে আমরা আগে পড়ে নিয়ে এর তাৎপর্যটুকু ধরে নেবার চেষ্টা করব, বুঝে নেবার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের আলোচনা যদি এই ধরনের আলোচনা পেতে বা শুনতে ভালো লাগে, বা এই আলোচনাও যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। সখী রাধাকে উদ্দেশ্য করে যে কথা বলছেন, সেটাই হচ্ছে এই পদের বিষয়বস্তু। কবি নিজেকে প্রাথমিকভাবে একবার সখীর জায়গায়, একবার এই লীলানাট্যের বাইরে থেকে যেন রাধার অভিসারের যে প্রস্তুতি, যে সংকল্প, তাকে একবার সমর্থন করা এবং একবার সখীর ভূমিকায় নিজেকে উপস্থাপন করে রাধার পাশে দাঁড়িয়ে তার সেই কথোপকথন, যেখানে সখী রাধাকে বলছেন, মন্দিরে বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, তহি অতি দূরতর বা দোল দোল, বাড়ি কি বারোই নীল নিচল, সুন্দরী কইছে করবি অভিসার, হরিরহ মানস সুরধুনি পার, ঘন ঘন ঝন ঝন বজর নিপাত, শুনইতে শ্রবণে মরম জরিজাত, 10-30 দামিনী দহন বিথার, হিরইতে উচকয় লোচন তার, ইথে যদি সুন্দরী তেজ বিগেহ, প্রেমক লাগি উপেক্ষবি দেহ, গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, ছুটল বান কিয়ে যতনে নিবার। এই যে পথ, যেখানে আমরা দেখতে পাচ্ছি সখী রাধাকে উদ্দেশ্য করে বলছেন, মন্দিরে বাহির কঠিন কপাট, অর্থাৎ তোমার ঘরের বাইরে একটা কপাট দেয়া রয়েছে, খিল লাগানো রয়েছে, তুমি কেমন করে সেটাকে অতিক্রম করবে? চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, রাস্তাঘাট পিচ্ছল, সেখানে চলতে তো ভয় পাওয়া উচিত, তুমি কেমন করে যাবে? তহি অতি দূরতর বা দোলদোল, অর্থাৎ
বাইরে তো প্রবল বৃষ্টি, বাড়ি কি বারোই নীল ও নিচল, তোমার ওই নীল শাড়ির আঁচল সে কি ওই প্রবল বৃষ্টিকে আটকাতে পারবে? সুন্দরী কইছে করবি অভিসার, হে সুন্দরী রাধা তুমি কেমন করে অভিসারে যাবে? হরিরহ মানস সুরধ্বনি পার, হরি তো সেই মানস সুরধ্বনির পারে রয়েছে। ঘন ঘন ঝন ঝন বজ্রনিপাত, ঘন ঘন বজ্রপাতের শব্দ, বজ্রপাত পড়ছে। শুনইতে শ্রবণে মরম জড়িজাত, শুনে আমার কান আমার হৃদয় যেন বিদ্ধ হচ্ছে এই শব্দে। 10 দিস দামিনী দহন বিথার, চারিদিকে বিদ্যুতের আলো যেন চারিদিককে বিদীর্ণ করছে। হিরোইতে উচকয় লোচন তার, অর্থাৎ এইসব দেখে আমার চোখের তারা যেন তাকে সামলাতে পারছে না, আমার চোখের তারাকে যেন ঝলসে দিচ্ছে, এমনই চারিদিকে বজ্রপাত তার আলো। ইথে যদি সুন্দরী তেজবি গেহ, এরপরেও যদি সুন্দরী তুমি গৃহত্যাগ করো, প্রেমকো লাগি উপেক্ষবি দেহ, প্রেমের জন্য তো তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করবে, তাহলে তোমার তো প্রাণটাই চলে যাবে। গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, গোবিন্দ দাস তখন সখীর বিরুদ্ধতা করে যেন রাধার পক্ষ নিয়ে বলছেন, গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, অর্থাৎ তুমি এমন কি কথা বলছো, এ কথা তোমার মানায় না সখী, তুমি রাধাকে এইসব কথা বলে তাকে থামাতে পারবে না। কারণ কি না, ছুটল মান গিয়ে যতনে নিবার, একটা চমৎকার উপমা দিয়ে রাধার এই কৃষ্ণ প্রেমের যে তীব্রতা, যে একাগ্রতা, যে সংকল্প, যে কৃষ্ণের সঙ্গে তাকে মিলন ঘটাতেই হবে, মিলন তার হবেই, কৃষ্ণের নির্দিষ্ট বলে দেওয়ার স্থানে তাকে যেতেই হবে, সেই সংকল্প থেকে রাধাকে কেউ টলাতে পারবে না। কারণ একবার যে বাণ ছেড়ে দেওয়া হয়, ছুটল বাণ কি যতনে নিবার, বাণ যদি একবার ছেড়ে দেওয়া হয় তাকে আর ফিরিয়ে আনা যায় না। রাধা কৃষ্ণের জন্য যখন একবার তার জন্য অভিসারে যাবার সংকল্প নিয়েছেন, তখন তাকে আর কখনো আটকে দেওয়া যায় না, তার সংকল্পকে কখনো টলানো যায় না। কারণ রাধার কৃষ্ণ প্রেমের গভীরতা এতটাই প্রবল যে এই সমস্ত বাহ্য প্রতিকূলতা কখনোই রাধাকে আটকাতে পারবে না। এবং আমরা জানি পরবর্তী পদে আমাদের রাধা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার কাছে এই সমস্ত বাধাই নয়, সংসার কুলমর্যাদার বাধা যিনি অতিক্রম করেছেন, ওই কাঠের কপাট আর তার শেকল বা খিল, সেটা রাধাকে কখনো আটকাতে পারবে না। এবং আমরা তো দেখেইছি রাধা কীভাবে ওই কণ্টক গাড়ি কমলসম পদতল, সেখানে রাধা প্রস্তুতি নিচ্ছেন। যিনি ভগবানকে পাওয়ার জন্য এমন কিচ্ছু সাধনা করেন, তিনি কি কখনো বিফল হতে পারেন, নাকি তিনি কখনো তার সংকল্প থেকে সরে আসতে পারেন? তো এই যে পথ, অভিসারের পথ, এখানে রাধার কৃষ্ণের জন্য অভিসার যাত্রার পথ কতখানি সমস্যা বহুল, কতখানি সংকটময়, কতখানি কিচ্ছু সাধনার পথ ধরে রাধাকে কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য অভিসার করতে হবে। অভিসারের পথটুকু যে সহজ নয়, এখানে যেন গোবিন্দ দাস সখীর এই বক্তব্যকে রাধার উদ্দেশ্যে স্থাপন করে যেন রাধার কিচ্ছু সাধনার পথটাকে আমাদেরকে, পাঠককে জানিয়ে দিলেন যে রাধার এই পথ সহজ নয়, অনেক কিচ্ছু সাধনার মধ্য দিয়ে তবেই রাধা পৌঁছতে পারবে আমাদের কৃষ্ণের কাছে। তো এই যে পথ, এই পদের প্রথম কথাই হলো যে এটি অভিসারের পথ। বৈষ্ণব পদাবলিতে আপাতভাবে যে শৃঙ্গার রস বা মধুর রসের কথা বলা হয়, সেখানে আমাদের এই যাকে আমরা অভিসার বলছি, অভিসার বলে কোনো পর্যায় নেই। অভিসার আসলে অভিসারিকা থেকে এসেছে। সেখানে নায়িকার যে বিভিন্ন রূপ বা ভেদ দেখানো হয়েছে উজ্জ্বল নীলমণিতে, তার মধ্যে একটি হচ্ছে অভিসারিকা। এই অভিসারিকা নায়িকা হচ্ছে যিনি নিজে নায়কের জন্য অভিসার করেন কিংবা নায়ককে সংকেত স্থানে অভিসার করতে বাধ্য করেন বা উদ্বুদ্ধ করেন। অর্থাৎ অভিসার হলো পূর্ব নির্দিষ্ট সংকেত স্থানে নায়ক বা নায়িকার গমন। নায়িকা নিজেও গমন করতে পারেন কিংবা নায়ককে গমন করাতে পারেন। এই যে তার এই ক্ষমতা, তার এই অবস্থাটা, সেই নায়িকাকে অভিসারিকা বলা হয়। এবং তাকে ঘিরে কৃষ্ণের কিংবা কৃষ্ণকে ঘিরে তার এই যাত্রাটা আমরা অভিসার বলতে পারি। অভিসারিকা নায়িকার অভিসার এখানে ঘটছে। এবার যে কথা আমরা বলবো যে এখানে এই অভিসার আসলে একজন লৌকিক নায়কের জন্য নায়িকার নিছক অভিসার যে নয়, তার কারণ নায়কের জন্য সাধারণ রক্তমাংসের মানুষ বা মানবী নারী
তিনি অভিসার করতেই পারেন, কিন্তু এমন ঝড় বাদল বৃষ্টি বজ্রপাতের মধ্যে কেউ কখনো অভিসারে যান না, কিন্তু রাধা যাবেন। এখানে বুঝতে হবে রাধা শুধু একজন লৌকিক রক্তমাংসের নারী নন, তিনি হচ্ছেন জীবাত্মা, কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। পরমাত্মাকে পেতে গেলে জীবাত্মাকে তো কঠিন সংগ্রাম, কঠিন কিচ্ছু সাধনার পথ ধরতেই হবে, না হলে তিনি কখনো কৃষ্ণকে পেতে পারেন না। ফলে জীবাত্মা এবং পরমাত্মার তত্ত্ব যেন এখানে রাধা কৃষ্ণের মধ্য দিয়ে আরোপিত হচ্ছে। ভগবানকে এত সহজে পাওয়া যায় না, তার জন্য কঠিন কিচ্ছু সাধনার পথ ধরতেই হয়। সেই পথ যে কতখানি সংকটাপন্ন, কতখানি দুর্গম, সেটাই যেন এখানে সখীর এই বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসছে। এছাড়া আমরা যে কথা আগেই বলেছি যে গোবিন্দ দাসের পদের একটা নাটকীয় তাৎপর্য রয়েছে। এখানে রাধাকে সামনে রেখে আমাদের সখী যেভাবে তাকে বোঝাবার চেষ্টা করছেন এবং গোবিন্দ দাসও সেই লীলানাট্যে যেভাবে অংশগ্রহণ করে রাধার পক্ষ নিচ্ছেন, তাতে একটা চমৎকার নাট্য পরিস্থিতি বা নাটকীয় সংলাপের ঢং তৈরি হয়। এবং আমরা পরবর্তী তার যে কুলো মরিয়াত কপাট উদ্ঘাট হলো পদটিকে সামনে রাখি, তাহলে তো এই পদটিকে সখীর একটি সংলাপ, সেই পদটিকে রাধার একটি সংলাপ, এইভাবে দুটো পদকে আলাদা আলাদা সংলাপের মতো করে ভেবেও পদগুলোকে পরস্পর একটা সংযুক্তকরণের মধ্য দিয়েও আমরা কিন্তু একটা কাহিনী তৈরি করতে পারি এবং একটা সংলাপের নাটকীয় দ্বন্দ্বকে তুলে ধরতে পারি। আর সর্বোপরি যে কথা বলতে হয় যে অভিসার, তার যে একটা চিরকালের তাৎপর্য আছে। আমরা তো প্রত্যেকেই অভিসারে রয়েছি, আমাদের জীবনে প্রত্যেকেরই কোনো না কোনো লক্ষ্য আছে। সেই লক্ষ্যের পথে আমাদেরকে যেতে গেলে আমাদেরকে কঠিন কিচ্ছু সাধনার পথ ধরতেই হয়। রাধার অভিসারের মধ্য দিয়ে চিরকালের শাশ্বতকালের সভ্যতার মানুষের, প্রত্যেকটি মানুষের জীবনের যে সাধনা, জীবনের যে পথ, লক্ষ্যকে সামনে রেখে সেই পথের কিচ্ছু সাধনা, কঠিন কঠোর বাধাকে অতিক্রম করার জন্য যে দৃঢ় সংকল্প হতে হয়, না হলে সাফল্য পাওয়া যায় না। রাধার অভিসারের তাৎপর্য কিন্তু সেই চিরকালের সত্যকেও ধরতে পারে বা ধরেছে এখানে। ফলে এই অভিসার বৈষ্ণব পরিমণ্ডলকে ছাপিয়ে চিরকালের মানুষের গন্তব্য, লক্ষ্য, সাফল্য, এই যে জীবনের যে শাশ্বত ধর্ম, যে লক্ষ্যে পৌঁছতে গেলে কঠিন কঠোর সাধনা করতে হয়, প্রস্তুতি নিতে হয়, সেই তাৎপর্যও আছে। এবং আমরা তো জানি যে আমরা যখন কোনো কিছু সংকল্প নিই, তখন আমাদের সমাজ প্রতিবেশে কেউ না কেউ থাকে যারা আমাদেরকে লক্ষ্য থেকে ভ্রষ্ট করার চেষ্টা করে। আমি যখনই কোনো সংকল্প নিই, তখন তারা বোঝাবার চেষ্টা করে এইটা আমার দ্বারা হবে না, এইটা আমাদের বংশে কেউ করেনি, আমি তো এটা পারবো না। এইটা আমাদের একটা সমাজ প্রতিবেশ থাকে যারা প্রতি পদে পদে আমাদের লক্ষ্য থেকে ভ্রষ্ট করবার জন্য আমাদেরকে নানা বলা যেতে পারে নেগেটিভ বা বলা যেতে পারে নেতিবাচক চিন্তা দিয়ে আমাদেরকে লক্ষ্য থেকে ভ্রষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমাদেরকে সেই সমস্ত কিছুকে গুরুত্ব দিলে চলবে না। এখানেও তাই রাধা সংকল্প নিয়েছে, কিন্তু তার সখী তাকে বাধা দেবার চেষ্টা করছে। তার প্রাণের সংশয়ের চিন্তা অবশ্যই সখীর আছে, সখী ভালোই চায়, কিন্তু সে তো রাধাকে অভিসার থেকে বিরত করার চেষ্টা করছে। এই কঠিন ঝড় বৃষ্টি বাদলের রাতে রাধার পক্ষে অভিসারে সম্ভব নয় কৃষ্ণের কাছে পৌঁছানো, অর্থাৎ সাফল্যের পথে রাধাকে পৌঁছে যাওয়ার যে রাধার চিন্তা সংকল্প, কোথাও যেন সখী তাকে একটা অন্য চিন্তায় সেই সংকল্প থেকে সরে আসবার একটা ভাবনা দিচ্ছে। ফলে আমাদের জীবনেও যেমন সাফল্যের পথে, লক্ষ্যের পথে পৌঁছানোর ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশ সবসময় আমাদেরকে অন্য চিন্তায়, অন্য ভাবনায় আমাদের পথ থেকে সরে আসবার জন্য প্রেরিত করে, আমাদেরকে সেই পথে চালনা করার চেষ্টা করে। সখীও যেন এখানে সেই ভূমিকা নিয়েছে। ফলে এইভাবেও যদি আমরা অভিসারের তত্ত্বটাকে বৈষ্ণব পরিমণ্ডল থেকে বের করে নিয়ে এসে ভাবি, তাহলে চিরকালের মানুষের যে জীবন ধর্ম, সমাজ প্রতিবেশকে সামনে রেখে এই অভিসার সেই তাৎপর্যকেও ধরতে পারে। এখানেই গোবিন্দ দাস কেন যে অভিসারের পদে রাজাধিরাজ হতে পারলেন সেটা আমরা বুঝতে পারি। আর রাধা যে তার সংকল্পে একেবারে দৃঢ়, সেটাও তো আমরা বুঝতেই পারি। ওই কুলো মরিয়াদের মতো যে পথ, যেখানে কাঠের বাধা কিছুই নয়, সংসারের বাধা যখন রাধা উপেক্ষা করেছে, সেইগুলোকে সামনে রাখলে বুঝতে পারি সমাজ রাধাকে আটকাতে পারে না। সখী যতই তাকে প্রাণের ভয় দেখাক, রাধা তার সংকল্পে দৃঢ়ভাবেই অবস্থান করছেন। আজকের আমাদের অভিসার নিয়ে, এই পদ নিয়ে আলোচনা এখানেই পরিসমাপ্ত। আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।